আসসালামু আলাইকুম। আজকে আমরা আল্লাহর একটা অসাধারণ নাম আর রহমান মানে তার যে সীমাহীন করুণা সেটা নিয়ে একটু কথা বলবো। এটা কিন্তু এমন একটা বিষয় যা আমাদের সবার জীবনকে ছুঁয়ে যায়, তাই না? তো চলুন আজ এর গভীরতাটা একটু বোঝার চেষ্টা করা যাক। দেখুন, এই যে একটা কথা আল্লাহর রহমত অসীম, এটাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল কথা। মানেটা কি? মানে হলো তার দয়া, তার করুণা আমাদের চিন্তা বা কল্পনারও অনেক অনেক ঊর্ধ্বে। আর এই একটা আইডিয়া যদি আমরা ঠিকমতো ধরতে পারি, দেখবেন জীবনের দিকে তাকানোর দৃষ্টিভঙ্গিটাই কেমন বদলে যাবে। তো এখন প্রশ্ন আসতেই পারে, এই যে বলছি অসীম করুণা, এর ব্যাপ্তিটা ঠিক কতটা? আচ্ছা, এটা বুঝতে হলে চলুন সবার আগে এর মানেটা কি সেদিকে একটু নজর দিই। এখানে যা বলা হচ্ছে এটা কিন্তু অসাধারণ একটা উপমা। একবার আকাশের কথা ভাবুন তো। আকাশ কি কখনো বাছবিচার করে যে কে ভালো, কে মন্দ, কে ধনী, কে গরিব? না। আকাশ যেমন সবাইকে একইভাবে ছায়া দেয়, আল্লাহর রহমতও ঠিক তেমনই, একদম সেভাবেই তার সমস্ত সৃষ্টিকে ঘিরে রাখে। এমন এক দয়া যার সত্যি কোনো সীমানা নেই। আচ্ছা, আমরা তো মানুষ, তাই না? আর মানুষ হিসাবে আমাদের ভুল হবেই, এটাই তো স্বাভাবিক। তো প্রশ্নটা হলো, যখন আমরা ভুল করি তখন আল্লাহর এই বিশাল করুণাটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার সেটা একটু জেনে নেওয়া যাক। দেখুন, প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হল ভুল করার সাথে সাথেই কিন্তু শাস্তি দেওয়া হয় না। আল্লাহ আমাদের সুযোগ দেন, সময় দেন, যেন আমরা নিজেদের শুধরে নিতে পারি। ভুলের পরেও এই যে একটা ছাড় পাওয়া, এটাই তো তার রহমতের সবচেয়ে বড় প্রমাণগুলোর একটা। আর এই বিষয়টা তো সত্যি অবাক করার মতো। যখন কোনো মানুষ একটা ভুল করে ফেলে, তখন ফেরেশতারা সেই পাপটা লেখার জন্য নাকি পুরো ৬ ঘন্টা অপেক্ষা করেন। ভাবা যায়? আর এই ৬ ঘন্টার মধ্যে যদি সেই মানুষটা অনুতপ্ত হয়, ফিরে আসে, তওবা করে, তাহলে সেই পাপটা তার আমলনামায় আর লেখাই হয় না, মুছে ফেলা হয়। এর চেয়ে বড় করুণার উদাহরণ আর কি হতে পারে বলুন? কিন্তু গল্পটা এখানে শেষ না। আল্লাহর করুণা শুধু পাপ না লেখা পর্যন্তই সীমিত থাকে না। এর চেয়েও বড়, এর চেয়েও অবিশ্বাস্য একটা ব্যাপার আছে। চলুন দেখি তওবা আসলে কিভাবে সবকিছু বদলে দিতে পারে। বিষয়টা কিন্তু শুধু ক্ষমা পাওয়া বা পাপ মুছে ফেলার মতো না, এটা তার চেয়েও অনেক গভীর। যখন কেউ মন থেকে তওবা করে, আল্লাহ তখন সেই খারাপ কাজটাকেই একটা ভালো কাজে বদলে দেন। চিন্তা করে দেখুন একবার, একটা মাইনাস পয়েন্টকে উনি প্লাস পয়েন্ট বানিয়ে দিচ্ছেন। এটাই তো সেই রহমত যা আমাদের সাধারণ হিসাব নিকাশের অনেক বাইরে। আচ্ছা, আমরা তো এতক্ষণ শুধু ভুল আর ক্ষমার কথা বললাম, কিন্তু আল্লাহর করুণা তো শুধু আমাদের ভুলের মুহূর্তের জন্য না, তাই না? এটা আসলে আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটা মুহূর্তে, প্রতিটা অংশে জড়িয়ে আছে। একবার ভেবে দেখুন, এই যে আমাদের যা কিছু দরকার তার ব্যবস্থা হয়ে যাচ্ছে, এটা আল্লাহর রহমত। আমরা যে অন্যদের কাছ থেকে ভালোবাসা পাই, সম্মান পাই, এটাও তো তারই রহমত। কোনো কিছুতে